যে আর ভাই তাই খোল করো তাল দিয়ে আর এই মুখে হরি বল বলে। আচ্ছা ভাই খোল করো তাল দিয়ে চমৎকার এই মুখে হরি বল বলে বাবা শুয়াইবে পিতা রিউপা আরারা বাঁধিবে সখী দর্শক মন্ডলী দর্শক মন্ডলী সে তো আমি তো ধ্বংস চাইছি। আমি তো দুর্গে ভরের মামা, আমি তো তাদের মক্ষীরণ করছি, তাহলে আমি কেন তাদের ধ্বংস চাইছি? এই করুণ বাহিনী কি আপনারা শুনতে চান? এই করুণ বাহিনী কি আপনারা শুনতে চান? মানে দর্শক মন্ডলী না, ওই দুর্গে ভরের মতো আমরাও ছিলাম একশো ভাই। একদিন ধৃতরাষ্ট্রের দল, ওই মহাময় বিশ্বের দল আমাদের বন্দী করলো অদ্ভুত কারাগারে। প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। মনে হয় মরবো, মনে হয় কাল মরবো। তখন আমাদের পিতা বলল, সুপুত্র এভাবে তো সবাই মারা যাবো, যে কোনো একজনকে বেঁধে ভাঙতে হবে, যে নিতে পারবে প্রতিশোধ। আমি নিলাম সেই দায়িত্ব।
চোখের সামনে আমার ভাই আমার পিতা কিছু সময় আমি চোখের জল মুছে নিলাম আর প্রতিজ্ঞা করলাম পিতার হস্তি দিয়ে তৈরি করলাম সেই পাশা যে পাশা জয় ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ যে পাশা জয় ছিল পুরো বংশের ধ্বংস যে পাশা জয় ছিল কুরুক্ষেত্রের মহান কুমার যোগী
গুরুদেব দ্রোণাচার্য আর ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল, তাহলে তাহলে আমি কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করতে পারবো না। আগামীকাল কি হবে আমার সেনাপতি? শোন দাদা, আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই মনে রেখো, ওই কুরুক্ষেত্র যুদ্ধে যতক্ষণ ভারী অর্জন থাকবে আমরা কিছুতেই ওই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমাদের আর আমরা শপথ করে ডাকি সেই অঙ্গরাজ কর্ণকে। পরিমা কর্ণ করে আগো মন হে আরারা এই সেনাপতি হইবার সাই হে অতএব এই সেনাপতি হইবার আশায় তারা ও যে পিতা তার অধীরা আরারা আর মাতা তার এরাধে করে আগো মন হে আরারাত এই সেনাপতি হইবার সাই হে বড় ভাই সেনাপতি আর অঙ্গরাজ কর্ণের ভূমিকায় যদি আপনাদের আলোকমালা সুসজ্জিত মহান মঞ্চে সৌমিত্র অভিনয় করে দেখাবে, এই হবে আপনার আমার সকলের অতি সুপরিচিত সুনাম ভট্ট জনপ্রিয় সুবিখ্যাত বিদেশি ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার অর্থাৎ কার্তিক
অঙ্গরাজ কর্ণের জয় হোক, বলো মৃত্যুর জয় হোক। কি জন্য আমায় ডেকেছ তুমি জানো মিত্র? আজ আমি অসহায়, আজ আমি নিরুপায়। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের উপর আমি ভরসা করেছিলাম, ওই গুরুদেব দ্রোণাচার্য আর কৃষ্ণ দুগ্নের হাতে পরাজিত হয়ে গেল। তাহলে আমি কি এই কৌরব বংশের রাজ সেনাপতি পাবো না? আগামীকালকে হবে আমাদের সেনাপতি। তাই আমি ঠিক করেছি আগামীকাল কৌরবের সেনাপতি হবে আমার মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার 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 বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি তোমায় কথা দিলাম বন্ধু, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মস্তক এনে আমি তোমার তুমি কোথায় চলেছো কর্ণ? তুমি প্রভাত কালে কোথায় চলেছো? ওগো অন্তর্যামিনী, আজকে সকলে জানেন প্রভু, আগামীকাল আমি গৌরবের সেনাপতি নিযুক্ত হয়েছি। তাই যে প্রভাত কালে আমি সূর্য বন্দনায় চলেছি। তা কর্ণরা, তুমি ও ধর্মের পর ছেড়ে দিয়ে ধর্মের পথে এসো। তুমি পাণ্ডব শিবির দাও বন্ধ। না দেবো না, আমি কিছুতে পাণ্ডব শিবির দিতে পারবো না। যাবো আপনি ফিরে যান প্রভু, আপনি ফিরে যান। প্রভাতকালে দাঁড়িয়ে আমি এভাবে সূর্য বন্দনা করবো। ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ। আমায় কর্ণ কর্ণ বলে ডাকে প্রভাতকালে, এ তো কোনো নারীর কণ্ঠস্বর। তাহলে বুঝি কেউ কোনো বিপদে পড়লো? না না না, কি তুমি বাঁচায় আরেকবার আমায় ডাকো। এই কণ্ঠস্বর আমার খুব চেনা মনে হচ্ছে। কি তুমি বাঁচায়? কে তুমি? একটিবার আমার সামনে এসে দেখো না। পুত্র, তুই কোথায় একটিবার দেখাতে বাবা? এই ভাগিনী মাকে আর জ্বালা দিচ্ছি পুত্র। কোথায় পুত্র? ওরে পুত্র আবার সেই কণ্ঠস্বর ভেসে আসছে। এই কণ্ঠস্বর আমার খুব সেরা মনে করি। মনে হচ্ছে যুগ যুগ ধরে তার সাথে কোনো সম্পর্ক রয়েছে। সে তুমি বাতা, আর আজ থেকে আমায় দেখো না বাতা। তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও। তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও। এটি পাণ্ডব জননী কর্তী, অর্জুন জননী কর্তী। প্রণাম প্রণাম দেব চরণে মাতা সতী প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহারণ। এমন সবাই তুমি কেন এসেছো মাথায়? ওই অর্জুন জননী কর্তী, ওগো পাণ্ডব জননী কর্তী। পুত্রটা তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না পুত্র। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না। অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? ওরে পুত্র, তুই কি জানিস
কে তোর জন্মধাত্রী মাতা? তুই কি জানিস পুত্র, সে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে? কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে? তুই কি জানিস? মাতা, আমি জানি না মাতা। মাতা, আমি জানি না কে আমার গর্ভধারণী, কে আমার জন্মধাত্রী। তবে আমি জানি মাতা, ওই অধীর অন্যর পিতা ওই রাধাপুর মাতা। তবে আমি এটাও জানি মাতা, কোন ভাগিনী নারী আমাকে জন্ম দেবার পর ওই নদীর জল দিয়ে দিয়ে ওই পুত্র। মাতা, তুমি কি জানো সে আমার গর্ভধারণী, সে আমার জন্মধাত্রী? তুমি কি জানো মাতা? ওরে পুত্র, আমি জানি কে তোকে জন্ম দিয়েছে, কে তোর গর্ভধারণী মাতা। আমি জানি পুত্র। তুমি জানো সে আমার জন্মধাত্রী, সে আমার গর্ভধারণী? তাহলে আমি বলে দাও না মাতা, কে আমার জন্মধাত্রী, কে আমার গর্ভধারণী? আমি বলে দাও না মাতা, আমি বলে দাও। ওরে পুত্র, যে তোকে জন্ম দিয়েছে, যে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র, সে যে আর কেউ নয়, এই অভাগিনী হতভাগিনী অর্জুন জননী। তোকে আমি জন্ম দিয়েছি, তুই বিশ্বাস কর পুত্র। তুই যে আমার প্রথম সন্তান, তোকে যে আমি গর্ভে ধারণ করেছি পুত্র, তুই বিশ্বাস কর। মা, তুমি আমার গর্ভধারণী। তাহলে আমি শুধু পুত্র নই মাতা, আমি পুত্রেও। শুধু পুত্র বলে কত লোকে আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে কত লোক আমায় ঘৃণা করেছে। আমি শুধু পুত্র নই, আমি পুত্রেও, আমি রাজপুত্র, আমি পুত্রেও, আমি রাজপুত্র। এই মাগত পুত্র আমার কত ভালো বাসা পুত্র আমার এই তোমারই করুণা এই পৃথিবীতে তোমারই করুণা এই পৃথিবীতে মা গো সমস্ত ছেলেরা যখন তার মায়ের কাছে যায়, তার মা তাকে কত আদর করে তাকে কোলে তুলে দেয়। তুমি আমায় আদর করবি না মাতা? তুমি আমায় কোলে তুলে দিবে না? ওরে পুত্র, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয় সোনা।
ভালোবাসি তোকে আমরা ভালোবাসি সোনা বুকে দেয়া তবে ওরা দূরে আমি তোমার ভোজন বলিও আমি তোমায় চিনতে পারলাম না মাতা আমি তোমার ভোজন বলিও আমি কেন তোমায় চিনতে মাগো এ মায়ের কোলে তুই আমার কোলে মাথা রেখে একটু খবর করতো তুই আমার কোলে মাথা রেখে একটু কি সুন্দর মায়ের কোল কি স্নেহ মায়া মমতা বাস করে কি সুন্দর মায়ের ভালোবাসা আমায় কেন তুমি এরকম করে সরিয়ে রেখেছিলে মা কেন আমাকে তুমি তোমার এই মায়া মমতা স্নেহ থেকে আমায় বঞ্চিত রেখেছিলে কেন তুমি আমাকে তার ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলে মাতা আজকে তোমায় বলতে হবে আজকে তোমায় আমি উত্তর দিতে হবে মাতা ওরে ওরে পুত্র তার দৃশ্য কেন কেন তোকে আমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম কেন তোকে আমি তোর চার ভাইয়ের ভালোবাসা থেকে দূর করে রেখেছিলাম ওরে ওরে পুত্র আমি তোকে যখন গর্বে ধারণ করেছিলাম আমি তোকে যখন পৃথিবীর আলো দেখিয়েছিলাম আমি যে কুমারী ছিলাম ভগবান কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মাতা কেন তুমি আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে ওই নদীর জলে না ভাসিয়ে তুমি যদি আমার গোলা টিপে আমাকে মেরে ফেলতে মাতা মাতা কেন কেন আমাকে জন্মের পর আমার গোলা টিপে আমাকে মেরে ফেলোনি মাতা কেন কেন আমাকে গোলা টিপে মেরে ফেলোনি এই যদি মাগো আমায় জন্ম দিলে ওরে পুত্র ওই আমায় কোলে তুলে লালাইলে এই ভাষাইলে এই ভাষাইলে ওটাই কি ভাই আমার আমি না পাইলাম এই মাতৃ
এ মাতা নিজে হতে করিলে এই ধন্য ধন্য এ মাতা আজি অন্তিম কালে এই মাতাই অন্তিম কালে তুলে দেব এই ধন্য ধন্য মায়ের তাহলে আজ তুমি কেন এসেছো মাতা আমার কাছে? কোন অভিলাষে আমার কাছে ছুটে এসেছো মাতা? সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, কই তখন তুমি একবার এসে বলো নি, ওরে তুই শুধু পুত্র নস, তুই আমার সন্তান, তুই কই কোথায়? একবারের জন্য তো তুমি আমাকে কোলে তুলে দাওনি, তাহলে আজ কেন ছুটে এসেছো মাতা আমার কাছে? কেন কি চাও তুমি? ওরে ওরে পুত্র, আমি চাই এই কুরুক্ষেত্রের যুদ্ধ করা ভয়ে ভয়ে করিস না। তুই পাণ্ডব শিবিরে ফিরে চল, তুই পাণ্ডব শিবিরে ফিরে চল। না মাতা, না না, আমি কিছুতেই পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না মাতা। আমি যে দুর্যোধনকে কষ্ট দিয়েছি, সবাই যখন আমাকে অপমান করেছিল, ওই দুর্যোধন আমাকে অন্য রাজ্যের রাজা বানিয়ে আমাকে বিস্মিত করেছিল মাতা। আমি কি বলে কথা করবো মাতা? পারবো না মাতা, তুমি ফিরে যাও মাতা, তুমি ফিরে যাও। এ জীবনে তুমি হলে না তোমার ভালোবাসা পেল না এই মন। ওরে পুত্র, বিধির কাছে ছবি কইব ওরে পুত্র, আমি আরে জনম যদি পাইব সে জনমে তোমাকে চাইব। তুই ফিরে চল পুত্র। আমি আরে জনম যদি পাইব তুই ফিরে চল না। সে জনমে তোমাকে আমি তোমায় কথা দিলাম মাতা, তুমি চাও তো আমি তোমার ওই 4 সন্তানের সাথে যুদ্ধ করবো না। আমি তোমায় কথা দিলাম আমার 4 ভাইকে আমি হত্যা করবো না। তবে হ্যাঁ, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই কাণ্ডে ভারী অর্জুন থাকবে, না হয় আমি থাকবো। এই সারা পৃথিবীর মানুষ জানবে তুমি পঞ্চজননী ছিলে, পঞ্চজননী থাকবে মাতা। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই অর্জুন থাকবে, না হয় আমি থাকবো মাতা। আমি তোমায় কথা দিলাম মাতা, আমি তোমায় কথা দিলাম মাতা। বিদায় বিদায়
কি এ আমি কি করছিলাম? আমি তো আমার গর্ভধারিণী জন্মধাত্রী মাতাকে কথা দিয়েছি যে আমি আমার 4 ভাইকে মারবো না। যাও যা তখন যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন উদ্ধার সারথি, আমার রথ হঠাৎ থেমে গেল কেন? আমার রথের চাকা তো মাটির গর্তে পড়ে রয়েছি। দাঁড়াও অর্জুন, দাঁড়াও অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রণ করবো। দেখছো না আমার রথের চাকা কিভাবে মাটির গর্তে পড়ে রয়েছে? এই রথের চাকা আগে আমায় তুলতে দাও, তারপর আমি তোমার সাথে রণ করবো, তারপর আমি তোমার সাথে রণ করবো। অর্জুন, অর্জুন, তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। না মাধবরা, আমি কর্ণকে কিছুতে হত্যা করতে পারবো না, কারণ আমি যখন অস্ত্র নিয়েছি কর্ণজনের অস্ত্র, আমি কিভাবে কর্ণকে হত্যা করবো? অর্জুন, আর তোমার মনে পড়ছে সেই কথা, তোমার পূর্বের কথা ওই চক্র করে অভিমন্যুকে কিভাবে হত্যা করেছিল এই ধর্মী কর্ণ, তোমার মনে অস্ত্রহরণ করেছিল, তখন কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাচ্ছ,
জন্য তৈরি হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও করলো আগামী রাতে আমাদের তারপর আমি দশ করবো, তারপর আমি দশ করবো আর মাননীয় দর্শক মন্ডলী, কুরুক্ষেত্রের যুদ্ধে অঙ্গরাজ কর্ণের সব দেহ পড়ে গেল আজ মাটিতে। এই সামান্য শব্দ নিয়ে রণ করতে এসেছে শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। আজকের যুদ্ধ বিজয় লাভ করেছি, এই আনন্দের খবরটি আমি আমার মাতা ও চার ভাইয়ের কাছে পৌঁছে দেব। মাতা, আজকের যুদ্ধ আমরা জয় লাভ করেছি মাতা। আর দিকে সেই হলো ভাগিনী করতে কাঁদতে কাঁদতে কর্ণের সন্দেহটি করছে না বাবা। হতে পারে না, ওরে পুত্র কর্ণ, তুই একটিবার মা মা বলে আমার কোলে আয় না, তুই একটিবার আমার কোলে আয় না পুত্র। ওরে আমি তোকে কত করে বলেছিলাম তোরা এই যুদ্ধ করিস না, এই অধর্মের পথ ছেড়ে দিয়ে তুই ধর্মের পথে আয়। আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি রে পুত্র। তোমার কেমন নির্মম পরিহাস দয়াময়, ও বিধিরে আমায় কেন হেন দুঃখ দিলে, আমায় মরণ না দিলে কেন মা, আদিপতি ধরে হারাইলে যদি একদিন পুত্র দিলে, সে বিধি কেড়ে নিলে মা। সে আমাদের চিরশত্রু, সে আমাদের চিরকাল শত্রু রূপে বরণ করছে। ওই অঙ্গরাজ কর্ণ, সুরপুত্র কর্ণ, তার সন্দেহের উপরে তুমি অঝরে নয়নের জল ফেলছে কেন মাতা? অঝরে দেবের জল ফেলছে কেন? না
ওরে না, যাকে তোরা চিরশত্রু বলে মনে করছিস, যাকে তোরা শুধু পুত্র বলে জেনে এসেছিস, সে যে আমার সন্তান, আমার জ্যেষ্ঠ সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতায় অঙ্গরাজ। হাই রে মোছাতে গিয়ে তোর চোখে পড়ে যা মাতা, তুমি এত বড় কথা আমাদের কাছে গোপন করে রেখেছিল মাতা। এই অপরাধ কর্মজি আমাদের দুষ্টু হতো, তুমি আগে কেন বলবি? তুমি যদি আগে বলতে, তাহলে আমরা কুরুক্ষেত্রে মহাযুদ্ধ করতাম না মাতা। ছেড়ে দিলাম ইন্দ্রপ্রস্থ, ছেড়ে বসবো না সিংহাসন। আমি ধর্মরাজ হিসেবে বলছি মাতা, আমি যদি সবাই ধর্মের মধ্যে চলে থাকি, তাহলে আজ আমি তোমাকে পুত্র হয়ে অভিশাপ দিলাম। এই নারী নদী কোনোদিনও গোপন কথা গোপন করে রাখতে পারবে না। ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ? কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ? ঘটল ঘটনা ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে কেন কেন তুমি আমাকে পাপ সাজালে দয়াময়? কেন তুমি আমাকে ওই যে মায়ের কানো এই জগৎ ঠাকুর দুটার দিন বইয়ের কাদর রে আর ঘরের পরিবারের কাদর এই ঘরের পরিবারের কাদর কয়েকদিন পরে থাকে না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা